হ্যালো, সানের রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি, নতুন একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু সবাই পছন্দ করে, কম বেশি সবারই ভালো লাগে। আমি তেমনই একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা কিভাবে তৈরি করেছি তা আপনারা দেখে নেবেন। পুরো ভিডিওটা দয়া করে দেখবেন। প্রথমে নিয়ে নেব 2 চা চামচ ময়দা, আর এর সঙ্গে নিয়ে নেব স্বাদ মতন লবণ। এখন নিয়ে নেব জল। জলটা কিন্তু কুসুম গরম করে নিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে আটা মেখে নিতে হবে। এটা কিন্তু একটু পাতলা পাতলা করে একটা মিশ্রণ তৈরি করতে হবে। বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। আর একটু জল দিয়ে নেব। ঘন আছে তা আর একটু পাতলা করে নিয়েছি। এই যে এখন এখানে নিয়ে নেবো 1 চামচ। আর চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যে এই যে এখানে বসে বসে আমি মাংসটা কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে মাংস কেটে নেব। এটা আমার রান্নাঘর। এই যে দেখেন, এখানে মাংসটা ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চুলায় তেলটাও অ্যাড করেছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। একটু চুলোর আঁচ কমিয়ে নেব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলাগুলো। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এই সুন্দর করে। একটু সময় ধরে ভেজে নিতে হবে। এখন এর সঙ্গে মিশিয়ে নেব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ মশলার গুঁড়া। পুরো গোটা মশলার গুঁড়াই নিয়েছি কিন্তু। এখন এই মশলা দিয়ে ভালোভাবে কষাইয়ে নিতে হবে। কষানোর পরে এর সঙ্গে দিয়ে দেব মাংস। ছোট ছোট করে মাংসটা কেটে নিয়েছি। এখন এর সঙ্গে ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নেব। এখানে আছে হালকা একটু টেস্টিং সল্ট স্বাদ করার জন্য। এটা দিয়ে ভালোভাবে মাংসটা সময় নিয়ে কষাতে হবে। যে সুন্দর করে মাংসটা কষাইয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। মাংস থেকেই যতটুক জল বেরোবে ওইটুক দিয়েই আমি মাংসটা রান্না করে নিয়েছি। মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছি। এখন যে মিশ্রণটা তৈরি করেছিলাম এখানে ফ্রাই প্যান বসিয়ে ভালোভাবে গুলাটা এখানে দিয়ে 1 চা চামচ করে দেবো। আর চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি রুটি তৈরি করে নেব। এই যে রুটিটা কিন্তু 2 পিঠ এপিঠ ওপিঠ করে হালকা সেঁকে নেব। এভাবেই কয়েকটি রুটি তৈরি করে নেব। এই যে এটা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আর একটা রুটি বসিয়ে দেব। এই যে গুলাটা দিয়ে আবারও এভাবে ছড়িয়ে একটা রুটি তৈরি করে নেব। এই যে কয়েকটি রুটি তৈরি করে নিয়েছি। আর এই পাশে আছে মাংস রান্না। এই যে এভাবেই এখন এই মাংসটা কিন্তু রুটির উপর দিয়ে এভাবেই সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে হাতে দিয়ে এভাবেই মুড়িয়ে নেব। এই যে এভাবে মুড়িয়ে সুন্দর করে আর একটা প্লেটে তুলে নেব। সবগুলোই আমি এভাবে রোল বানিয়ে নেব। আপনারা চাইলে এই রোলটা তেলে ভেজেও নিতে পারেন, আবার এভাবেও খেতে পারেন। এটা চিকেন ধোসা রোল, খেতে কিন্তু দারুণ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে দয়া করে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। এই যে এখন আমি মাঝখান থেকে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখেন এটা কিন্তু দারুণ।